চিলি চিকেন, চিলি এগ বা চিলি পনির তো অনেকবার বানিয়ে খেয়েছেন, তবে একবার সুপার টেস্টি এই চিলি বেগুন রেসিপি ট্রাই করে দেখুন। এটি রাতের ডিনারে রুটির সাথে খাওয়ার জন্য দারুণ একটা রেসিপি। একবার বানালে বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে, এটা আমি বাজি ধরে বলতে পারি। নমস্কার, আমি রিয়া। আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আর রেসিপির শুরুতেই প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল পুরো রেসিপিটি জুড়ে থাকার। চলুন তাহলে রেসিপিটি ঝটপট শুরু করা যাক। এই রেসিপির জন্য প্রথমে একটা বেগুন নিয়েছি, খুব ভালো করে ধুয়ে এইরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এছাড়াও এই রেসিপির জন্য নিয়েছি হাফ চামচ রসুন কুচি, নিয়েছি 3টে বিনস কুচি, 4টে কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি হাফ চামচ আদা কুচি। এরপর নিয়েছি হচ্ছে পেঁয়াজ, একটা টমেটো এবং হাফ গ্রিন ক্যাপসিকাম। এইভাবে ছোট ছোট করে একইভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা মিডিয়াম মাপের পেঁয়াজ। এরপর কয়েকটা উপকরণ দিয়ে বেগুনটাকে প্রথমে ম্যারিনেট করে নেব। তার জন্য বেগুনটাকে একটা বড় পাত্রে নিয়ে তার মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ এবং 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার এবং হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, বা সমস্ত উপকরণ বেগুনের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। দেখুন, খুব সুন্দর করে মেখে আমি 5 মিনিটের জন্য একটু ম্যারিনেট করে রেখেছিলাম। এরপর গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো সাদা তেল বা রিফাইন্ড অয়েল আমি গরম করতে দিয়েছি। গরম করে নিয়ে তারপর একে একে বেগুনগুলোকে ছেড়ে দিচ্ছি। বেগুনগুলোকে খুব সুন্দর করে মিডিয়াম হিটে আমি ভেজে নেব। তবে খেয়াল রাখতে হবে সব পাশ যেন খুব সুন্দরভাবে ভাজা হয়, তাই খুব ঘন ঘন উল্টে পাল্টে নাড়াচাড়া করে একটু গোল্ডেন ব্রাউন করে বেগুনটাকে ভেজে নেব। দেখুন, বেগুনের গায়ে কিন্তু খুব সুন্দর রং ধরা শুরু করে দিয়েছে। আর প্রত্যেকটা বেগুন যাতে খুব সুন্দরভাবে চারি সাইড ভাজা হয় সেই দিকে আপনারা খেয়াল রেখে অবশ্যই বেগুনটাকে ভেজে নেবেন। এটা কিন্তু উপর থেকে এইভাবে বেগুনটা ভাজলে উপর থেকে ক্রিস্পি হয় আর ভিতর থেকে কিন্তু খুব নরম হয়। এই বেগুন ভাজাটা কিন্তু ডালের সাথেও দারুণ লাগে খেতে। আপনারা চাইলে এইভাবে কিন্তু ডালের সাথে ভেজেও বেগুন কিন্তু খেতে পারেন, আর তেলটাও এর জন্য খুব কম লাগে। তুলে নিয়েছি একটা পাত্রে, তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম হচ্ছে রসুন কুচি আর আদা কুচিটা। আদা কুচি আর রসুন কুচিটা দিয়ে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তবে খেয়াল রাখবেন একদম লালচে ব্রাউন করে কিন্তু একদমই ভাজবেন না, একদমই হালকা করে ভেজে নেব। 30 থেকে 35 সেকেন্ড আমি আদা রসুনটাকে একটু ভেজে নিয়েছি। আর অবশ্যই একদম লো টু মিডিয়াম আছে আপনারা এই ভাজাগুলো করে নেবেন। তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবং বিনস কুচি। বিনসটা যেহেতু একটু শক্ত সবজি, তাই একটু টাইম লাগে কিন্তু বিনসটা সিদ্ধ হতে, তাই এখানে মিনিট 2 ধরে আমি বিনস আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নিয়েছি। নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ এবং ক্যাপসিকাম আর হচ্ছে টমেটোটা। তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, তাতে টমেটো এবং বিনস আর পেঁয়াজ সবই খুব সুন্দরভাবে সফট হবে। যেহেতু সয়া সস অ্যাড হবে তাই লবণের পরিমাণটা অবশ্যই আপনারা বুঝেই দেবেন। খুব ভালো করে মিডিয়াম হিটে আমি 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব। ততক্ষণে সবজিটা খুব ভালো করে সফট হবে আর সিদ্ধও কিন্তু অনেকটাই হয়ে যাবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটা ভেঙে নেওয়া ডিমটা এই সবজির সাথে খুব ভালো করে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না ডিমটা খুব সুন্দরভাবে ভাজা হয়। ক্যাপসিকাম, পেঁয়াজ এবং টমেটো দেওয়ার আগে আমি এখানে একটু কুচানো পেঁয়াজ অ্যাড করেছিলাম, সেটা কোনোভাবে স্কিপ হয়ে গেছে, তার জন্য দুঃখিত। ডিমটা এদিকে সবজির সাথে ভাজা হচ্ছে, এরই মাঝে আমি সসটা রেডি করে নিচ্ছি। 3 চামচ মতো টমেটো কেচাপ নিলাম, 1 চামচ নিলাম চিলি সস, আর তারপর নিয়ে নিচ্ছি হচ্ছে 1 চামচ সয়া সস। সসটাকে এই সবজির মধ্যে দিয়ে দিলাম। আর যে বাটিটায় সস নিয়েছিলাম সেই বাটিটা ধোয়া 1 বাটি জল, মানে ওই ছোটো বাটির 1 বাটি জল এর মধ্যে দিয়েছি। দিয়ে মিনিট 2 খুব ভালো করে রান্না করে নেবো, এইভাবে নাড়াচাড়া করে। তবে মিডিয়াম হিটে কিন্তু রান্নাটা করে নেব। মিনিট 2 পর তারপর এর মধ্যে অ্যাড করব হচ্ছে বেগুনটা। দেখুন, মিনিট 2 ফুটিয়ে নিয়ে বেগুনটা অ্যাড করে দিলাম। বেগুনটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নাড়াচাড়া করে আমি আবার কিন্তু মিনিট 2 রান্না করে নেব এই বেগুনটা দিয়ে।
মিনিট 2 রান্না করে নিয়েছি। দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে। আর একদম কিন্তু ঠান্ডা হলে বা রেস্টে রাখার পর এটি আরও ড্রাই হয়ে যাবে। এটিকে এক কথায় কিন্তু ড্রাই চিলি ব্রিঞ্জালও বলা যেতে পারে। এটি এতটাই সুপার টেস্টি হয় আর ভীষণ চটজলদি তৈরি হয়ে যায়। রাতের ডিনারে রুটির সাথে খাওয়ার জন্য এই রকম একটা রেসিপি বানানো যেতেই পারে। তাই মাঝে মাঝে কিন্তু এটা বানিয়ে নিতে পারে। বাচ্চা থেকে বড় সবাই আঙুল চেটে খেয়ে নেবে। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে যখনই কোনো রেসিপি পোস্ট করব আপনাদের কাছে সবার আগে গিয়ে পৌঁছাবে। আর আবারও নিয়ে আসবো নতুন একটি রেসিপি। ততক্ষণের জন্য সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।